কানাডার মন্ট্রিয়লে নটরডেম কলেজ অডিটোরিয়ামে ১০ মে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী মন্ট্রিয়ল শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন। বিকেলে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ হাতে ব্যানার ফেস্টুন নিয়ে গান গেয়ে আর বাদ্যের তালে তালে কলেজ সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে। রংতুলিতে নিজেদের আঁকা ফেস্টুন প্লেকার্ডে উঠে আসে প্রাণীর বাংলার কৃষ্টি আর ঐতিহ্যের নানা রূপ সংস্কৃতির প্রতীক। আর কণ্ঠে এসো হে বৈশাখ এসো এসো। এসো 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 হে বৈশাখ এসো এসো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফস্টাইল ইন কানাডা। আজকে হচ্ছে কানাডার মন্ট্রিয়লের উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব। মঙ্গল শোভাযাত্রা হয়ে গেছে অলরেডি এবং সবাই এখন আমরা ওয়েট করছি মূল অনুষ্ঠান শুরুর জন্য। এবং দেখতে পাচ্ছেন পেছনের ভিউ, আজকে ওয়েদার তো ভীষণ ভালো ছিল, কিছুক্ষণ আগে ঝিরঝির বৃষ্টি হয়েছে। আমরা সবাই শাড়ি পরে, লাল শাড়ি পরে এবং চুড়ি পরেছি। আজকে দেখতে পাচ্ছেন অনেক বছর পর হচ্ছে চুড়ি পরেছি এবার। তো একটু সেজেছিও, শাড়ি পরেছি। আমি লালটা অ্যাভয়েড করেছি কারণ সবসময় হচ্ছে লাল সাদা পরি, কিন্তু এবার হচ্ছে একটু অন্যরকম সাজ দেওয়ার চেষ্টা করেছি। এই জন্য হচ্ছে আজকে অন্য কালার শাড়ি পরেছি, সাদার মিশেল আছে। সো প্লিজ স্টে উইথ মি, আমি আপনাদের সাথে পুরো প্রোগ্রাম হচ্ছে শেয়ার করছি। উদীচীর ডাকে দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশ নেন নতুন বর্ষবরণের এই উৎসবে। অডিটোরিয়ামে ঢোকার প্রবেশ মুখে ছিল আবহমান বাংলার উৎসবের আমেজ। বাঙালির পোশাক, অলংকার ও নানা রকম খাবারের স্টলে জমে ওঠে বৈশাখী মেলা। কেউ কেনাকাটায় ব্যস্ত, কেউ গল্পে মশগুল, কেউ বা বহুদিন পর পরিচিত মুখের দেখা পেয়ে আবেগ আপ্লুত। অনুষ্ঠান শুরুর আগ পর্যন্ত সেখানে কথা যেন থামেই না। নববর্ষ পালন করছি আমরা এখনো, কেমন লাগছে আসলে? সবসময় একটু ভিন্ন ধরনের হয়, চেষ্টা করি আসার জন্য, ভালো লাগে। শুভ নববর্ষ। বাংলাদেশ ফেরত। দেশ থেকে আপনি এসেছেন এই প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য, ওটা বলেন। আপাতত আছি, 2 সপ্তাহ পরে যাবো আবার যখন। আচ্ছা, কারণ আপনি তো সারা বছরই বিশ্বের নানা প্রান্তে অফিসের কাজেই আপনাকে হচ্ছে যেতে হয়, কিন্তু তারপরে যে আপনি যে বিভিন্ন মন্ট্রিয়লে অনুষ্ঠিত বিভিন্ন বাঙালি প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করেন, সেটা আসলে অনেক। আমি শনি রবিবার যদি মন্ট্রিয়লে থাকি আমাদের প্রোগ্রাম থেকে আমি আসি। শুভ নববর্ষ। মোদিজি প্রত্যেক বছরই একটা ভিন্ন ধরনের অনুষ্ঠান করে, আজকেও সেই নিয়মে তারা যাত্রা শুরু করেছে। আজকের অনুষ্ঠানে প্রায় শতাধিক শিল্পীর পার্টিসিপেশন থাকবে। আমরা আশা করতেছি এই অনুষ্ঠানটা সুন্দর ও সার্থক হবে, এইটা একটা মিনি বাংলাদেশের মতো পরিণত হয়। সবাই এনজয় করুন আর ভালো থাকুক, প্রত্যাশায় রইল। ধন্যবাদ। মন্ট্রিয়লের উদীচীর মেলা আসলে অন্য কিছু, সবসময় ভালো অনুষ্ঠান করে। সন্ধ্যা ঠিক 6:30টায় জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের খুব ভালো লাগছে, নতুন বছরে আমরা সকলেই এখানে একত্রিত হয়েছি নতুন প্রত্যাশা, নতুন স্বপ্ন নিয়ে। উদীচী মানে শুধু একটি সংগঠন না, উদীচী মানে একটি চেতনা, উদীচী মানে প্রতিরোধ, উদীচী মানে প্রতিবাদ, আর উদীচী মানে জাগরণ। উদীচী মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে এবং অসাম্প্রদায়িক চেতনাকে লালন করে আমরা কাজ করে যাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দেন উদীচী মন্ট্রিয়লের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব কুমার দেব। এই আয়োজনের মাধ্যমে আমরা শুধু আনন্দ ভাগাভাগি করছি না, বরং আগামী প্রজন্মের কাছে আমাদের সংস্কৃতির আলো পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেছি। প্রবাসী থেকেও যেন আমরা আমাদের শেকড়কে ভুলে না যাই। হুমায়ুন আহমেদ
হোটেল গ্রেভার ইন ওনার একটি বইয়ে চমৎকার একটি কথা লিখেছিলেন। প্রবাসে যেই বাঙালিরা থাকে তারা কোন একটি অনুষ্ঠানের আয়োজন করে এবং সম্মিলিত হয়, তাদের মধ্যে হাজারো দ্বন্দ্ব কোন্দল অনেক কিছুই থাকে, কিন্তু যখন জাতীয় সঙ্গীত গাওয়া হয় আমার সোনার বাংলা, সবাই নিঃশব্দে দাঁড়িয়ে যান, অনেকের চোখে জল আসে, অনেকেই এই গানের সাথে কণ্ঠ মেলান। এটি একটি গান নয়, এটি একটি আবেগ। আমি তোমায় ভালোবাসি, ও মা আমার প্রাণে বাজায় বাঁশি, সোনার বাংলা কোনে ধানে পাগল করে। এরপর গান হয় বৈশাখকে আহ্বান করে। ছন্দকে বিসর্জন দেন, ওনাদের জন্য আমরা একটা বড় হাততালি দেব, বড় একটি হাততালি কমিটির সবার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একা একা দাঁড়িয়ে যদি ভাবি কোটি জনতার মুখ দেখবো, হয় না হয় না হয় না, কে বলেছে হয় না, এসো এই মঞ্চে উদিচি এমনি এক আয়না। ঢঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, ঢঙ্গর তোলো তোলো। একের পর এক গান, নৃত্য, আবৃত্তি ও অভিনয়ের ভিন্ন ভিন্ন আয়োজনে উঠে আসেন রবীন্দ্রনাথ, নজরুল, লালন, সলিল চৌধুরী, ভূপেন হাজারিকা। উদীচী আয়োজিত বর্ষবরণের পুরো আয়োজনে ছিল একের পর এক চমক, অথচ গতিময়, সংহত আর উপভোগ্য। সমসাময়িক বিষয়ভিত্তিক থিম ও সৃজনশীল শিল্পভাবনায় নির্মিত প্রতিটি পর্ব ছিল আলাদা আবেদনে সমৃদ্ধ। অরুণ কিরণে তুচ্ছ উদ্ধত যত শাখার শিখরে রডোডেন্ড্রন গুচ্ছ। তোমার সঙ্গে প্রাণের খেলা। অনেক খোঁজাখুঁজির পর রাজা এক পর্ণকুটিরের সন্ধান পান। শব্দ পেয়ে মুনি বললেন, খোকা জল এনেছিস? রাজা দশরথের নিকট সবকিছু পরিষ্কার হল। রাজা অন্ধমুনিকে ঘটনাটি বললে অন্ধমুনি রাজাকে অভিশাপ দেন, হে রাজা, তুমি যেভাবে আমাকে পুত্র হারার দুঃখ দিয়েছ, একইভাবে তুমিও পুত্র শোকে প্রাণ হারাবে। আর শেষ চমকে উপস্থিত দর্শক শ্রোতা এতটাই বিমোহিত হয়ে পড়েন যে পুরো অডিটোরিয়ামে তখন পিনপতন নীরবতা। শেষ চমকটি ছিল কালমৃগয়া, রাজা দশরথ ও অন্ধমুনি পুত্রের করুণ ঘটনার উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গীতিনাট্য, যা উদীচীর এবারের অনুষ্ঠানকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়। অভিনয়, নৃত্য, পোশাক পরিকল্পনা, আলোছায়ার কারুকাজ, শব্দ প্রক্ষেপণ সব মিলিয়ে কালমৃগয়া যেন শুধু মঞ্চস্থ হয়নি, জীবন্ত হয়ে উঠেছিল। রবি অনুরাগী প্রযোজিত নৃত্যগীতি নাট্যগুলো বরাবরই দর্শকদের প্রশংসা কুড়ায়। এবারও এর পরিচালক অম্লান দত্তের নিপুণ নির্দেশনায় কঠিন এই পরিবেশনাটিরও সফল মঞ্চায়ন হয়। শতাধিক অংশগ্রহণকারীকে নিয়ে সাজানো হয় পুরো অনুষ্ঠান। পেশা জীবনের ব্যস্ততা, বৈরী আবহাওয়া, সব ধরনের লজিস্টিক সীমাবদ্ধতাকে ছাপিয়ে বিকশিত হয়ে ওঠে এক একজন পারফর্মারের নিজস্ব শিল্পী সত্তা, যার ফলে আত্মবিশ্বাস, আন্তরিকতা আর এই টিম ওয়ার্কের সমন্বিত প্রচেষ্টায় পুরো অনুষ্ঠানটি হলভর্তি দর্শকদের কাছে বেশ উপভোগ্য হয়ে ওঠে। উৎসবে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নতুন প্রজন্মের কাছে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতেই এই আয়োজন। আগত দর্শনার্থীরা জানান, বিনোদনের পাশাপাশি এমন আয়োজন সাংস্কৃতিক চর্চা ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংস্কৃতিক অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শর্মিলা ধর। সঞ্চালনায় শর্মিলা ধরের সাথে ছিলেন সুমন কর্মকার। দুজনেরই সাবলীল ও সুন্দর উপস্থাপনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে জনপ্রিয়, গতিময় আর আকর্ষণীয়। আমি যে পাতকি ঘোর না জেনে হয়েছি দোষী, মার্জনা নাহি কি মোর, ক্ষমা করো মোরে তাত। জোরে হাততালি। এত পিছিয়ে কেন? আসলে উনি বলেন আমাদের মন্ট্রিয়েলে রয়েছে উদীচীর শিল্পী আর কলাকুশলীর বিশাল দক্ষ বাহিনী, যার সুতো ধরে আছেন জনপ্রিয় উপস্থাপিকা শর্মিলা ধর। এই বাহিনী কখনো কখনো 3 প্রজন্মে দৃশ্যমান এবং বহমান। শিল্পীদের অনেকেই বাংলাদেশে থাকাকালীন প্রতিষ্ঠিত শিল্পী ছিলেন। মঞ্চ ব্যবস্থাপনা ছিল যথাযথ। 2 পরিবেশনার মাঝে অপ্রয়োজনীয় বিরতি না থাকায় অনুষ্ঠানটি ছিল গতিময়। সন্ধ্যা 6:30 থেকে রাত 9:30 দর্শকরা একটানা উপভোগ করেন প্রতিটি পরিবেশনা। সব মিলিয়ে প্রাণের উচ্ছ্বাস, লোকজ সংস্কৃতির আবহ এবং সংস্কৃতিপ্রেমী এত মানুষের অংশগ্রহণে উদীচীর বর্ষবরণ অনুষ্ঠান হয়ে ওঠে বাঙালির এক প্রাণের মিলন মেলা। দর্শক, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। টিল দেন, বাই বাই।